বিশ্ববিবেক বনাম ইসরায়েল যুদ্ধ, যেখানে যুদ্ধ করছে সারা পৃথিবীর মানুষের বিবেক, শান্তি, স্বাধীনতা, মানবিকতা, সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা ও অনুগ্রহ। অন্যদিকে ইসরায়েল একাই বিশ্বের কোটি মানুষের বিপক্ষে দাঁড়িয়ে আছে, অজানা এক অসহনীয় অঘোষিত জয়ের ধারায় মাত্রাহীনভাবে এগিয়ে যাচ্ছে। তবে কি এই যুদ্ধের আগাম পরিণতি হবে এই সব কিছুর নিশ্চিহ্ন হয়ে যাওয়া, যেগুলো ছিল মানবজাতির সুন্দরভাবে বাঁচার অনুপ্রেরণা? কিন্তু ইসরায়েল একাই এগুলোকে ধ্বংস করে আজ অন্যায়ের শীর্ষ সিংহাসনের মসনদে বসেছে, আর বিশ্ববাসীকে হৃদয়ের রক্তক্ষরণ অশ্রুজলে ভাসিয়ে বাকহীন অসহায় অবস্থায় থাকতে বাধ্য করেছে। আজ বিশ্ব মানবতা সত্যিকারভাবেই অসহায়। এখন প্রতীয়মান ইসরায়েলের অন্যায়ের কাছে পুরো বিশ্ববাসীর ন্যায়ের অবস্থান অসহনীয় চরম সংকটে। যখন কোনোভাবেই ইসরায়েলের অন্যায় আগ্রাসন থামছে না, তখনই আশার আলো নিয়ে গাজার কাফেলার যাত্রা। শত বাধার পরেও প্রতিটি মানবাধিকার কর্মীর মনোবলের ভাষা যেন ইসরায়েল ধ্বংসের বার্তার শামিল। কাফেলা যাবেই তার গন্তব্যে, আর ইসরায়েল পাবে তাদের অন্যায়ের শাস্তি। ইরান, তুরস্ক, ইতালি, ফ্রান্স এবং বিশ্বের আরও অনেক দেশ এই নির্মম অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়েছে। এখন কাফেলার কর্মীদের গন্তব্যে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা।